আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে যে টিভি সিরিয়াল যেটা এরতুগ্রল সিরিয়াল, এগুলোর গ্রহণযোগ্যতা কতটুকু? আপনারা তো উলুম হাদিসের মানুষ, আপনারাই বলি, এরতুগ্রলের জীবনী রিজালের কিতাব থেকে যদি কেউ 20 পৃষ্ঠা বের করতে পারেন, তাহলে আমার একটু দেখে, ওইটা আমি বাজার ছাপায় বিক্রি করবো। 20 পৃষ্ঠা বা 15 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা হইলো, যদি কেউ পারেন এরতুগ্রলের জীবনী রিজালের কিতাব থেকে। আর তারা তো ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন এটা নিয়ে মুভি বানাচ্ছে, এত কিছু তাদের কাছে আছে। এরতুগ্রল তো ছিলেন অটোমান সাম্রাজ্যের শুরুর দিকের মানুষ। তো একটা মানুষ যখন অখ্যাত থাকে, অনেকদিন পরে যায় তার নাতি পুতি ছেলেরা কিছু করে, তো আগের লোকটার ইতিহাস তো সংরক্ষিত থাকে না, স্বাভাবিক। পরে যখন সব বিখ্যাত মানুষ, বিখ্যাত মানুষের ছেলে, বিখ্যাত মানুষ এগুলো হয়, তখন এটা সংরক্ষিত থাকে। তো অটোমানদের অন্যদের সবার সম্পর্কে তথ্য আছে, এরতুগ্রলকে নিয়ে যে মাতামাতি এবং আরো কি কি নায়ক আছে, বীর যোদ্ধা এই সেই, এদের নিয়ে জিনিসই নাই। কুয়েতের একজন লেখক ডক্টর আব্দুর রহমান সুমাইদ, উনি এরতুগ্রলের একটা জীবনী লিখছেন, বিস্তৃত ঘাটাঘাটি করে, প্রচুর ঘাটাঘাটি করে, 250 পৃষ্ঠা। উনারটাতেও উনি এরতুগ্রলের সম্পর্কে তথ্য আনছেন 7 থেকে 8 পৃষ্ঠা। বাকি সবটা সমকালীন প্রেক্ষাপট, আশপাশ, এই সেই সব দিক দিয়ে ঘুরছেন। এটা হচ্ছে স্বাভাবিক, তথ্যই নাই, এটাকে দিয়ে বিশাল সিরিয়াল। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি কেন এটা মনে করেন যে একটা সিরিয়াল আপনাকে ইতিহাস শিখাবে? একটা সিরিয়াল কেন ইতিহাস শিখাবে? ঐতিহাসিক উপন্যাস কেন ইতিহাস শিখাবে? ঐতিহাসিক উপন্যাস এটা তো সাহিত্যের একটা ধারা। সাহিত্যের অনেক জনরা থাকে না? থ্রিলার এটা একটা জনরা, সামাজিক উপন্যাস একটা জনরা, কথা সাহিত্য, কবিতা, গল্প, ঐতিহাসিক উপন্যাস। এটার সাথে ইতিহাস, এটা তো ইতিহাসের কোনো ভাগ না। ইতিহাসের ভাগ কি? ইতিহাসের ভাগ হচ্ছে সামাজিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস, এগুলো হচ্ছে ইতিহাসের ভাগ। কিন্তু ঐতিহাসিক উপন্যাস ইতিহাসের ভাগ হলো কেন? এটা মনে করি তো একটা ভুল। আর 2 নম্বর হচ্ছে, মুভি দেখে আপনার ইতিহাস শিখতে হবে, মানে এত সবকিছু মুভি দেখে শিখতে হবে কেন? এত সহজ হলে তো মুশকিল। আর মুভিতে কি আছে? আমার এক ওস্তাদ বলছেন যে, উনি ইসলামী উপন্যাসের ক্ষেত্রে বলছেন, কিন্তু এটা মুভি ক্ষেত্রে প্রযোজ্য। উনি বলছেন যে ইসলামিক এই যে নসিম হিজাজি, আলতামাশ, আসলাম রাহি, কমর আজম আলবী, আব্দুল হালিম খান সরর, সাদিক হোসেন সিদ্দিকী, এদের যে বইগুলো আছে, এটা পড়লে মনে হয় যে মুসলিম মুজাহিদদের কাছ থেকে দিনে জিহাদ করা, রাতে প্যান করা। একদম বাস্তব। মানে একই বইতে মোহাম্মদ বিন কাসিম সিন্ধে আসতেছে যে মুসলিম নারীকে রক্ষা করবে রাজা জাহিরের হাত থেকে, কিন্তু আসার পথে প্রেমও চলতেছে। তো এই হচ্ছে অবস্থা। আলতামাশের বই যেটা ইমানদিত দাস্তান, সেখানে তো পাতায় পাতায় অশ্লীলতা, যদি কেউ পড়েন, পড়েন দেখছেন, এবং সেইটাকে দেখাইছে সত্য ইতিহাস হিসেবে। আলতামাশের বইয়ে আরো ভয়ানক জালিয়াতি। আলতামাশের বইয়ের মূল বৈশিষ্ট্য হচ্ছে রেফারেন্স দিবে একজনের নাম, আসলে ওই নামে কোনো হাকিগতি নেই। রেফারেন্স দিবে তারিখে তাবারিতে আছে, রেফারেন্স দিবে ইবনে কাসিরের কিতাবে আছে, রেফারেন্স দিবে বাহাউদ্দিন সাদ্দাদের কিতাবে আছে, আসলে এটা নাই। মাদান ইসমাইল একটা এটা নিয়ে একটা বই লিখছেন, দাস্তান ইমান ফারুসকি একটা হাকিকি জায়েজা, 600 পৃষ্ঠার প্রায়। ওখানে উনি ধরে ধরে দেখাইছেন যে ও যে রেফারেন্স দিছে, এই রেফারেন্সের সাথে কোনো মিল নেই। এমনকি মাঝে মধ্যে বানোয়াট ঐতিহাসিকের নাম দিছে, একজন নাম দিছে যে অমুক নাম, উনি এটা লিখছেন, আসলে এই নামে কেউই নেই। এই হচ্ছে অবস্থা।